আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকালে বাচ্চাদের জন্য কিছু সাধারণ নাস্তা বানাবো। তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এতে কিছু লবণ, অল্প সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ১ চামচের মতো চিনি এড করে দিলাম। ডিম, চিনি, লবণ একসাথে মিশিয়ে নিব। প্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম। সামান্য তেল দিয়েছি। একটি প্লেট ভাজা হয়ে গেছে। আমি ঠিক এইভাবেই সবগুলো ব্রেড ভেজে নেব অল্প, অল্প তেল দিয়ে। বেশি তেল দেব না। চিনি দিয়ে যেই ডিম গুলিয়েছিলাম সেগুলো ভাজা শেষ। এখন সেম একই প্রসেসে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তাতে কিছু কাঁচামরিচ, লবণ মিশিয়ে নিলাম। ঠিক একই প্রসেসে আমি ব্রেডগুলো আবার ভেজে নেব। আসলে আমি চিনি এতটা পছন্দ করি না। তাই আমার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। তো রেডি করে ফেললাম সকালের কিছু সাধারণ সিম্পল নাস্তা বাচ্চাদের জন্য। আসলে প্রতিদিন সকালে ভাবি কি নাস্তা বানাবো, কি নাস্তা বানাবো। তো বাচ্চারা প্রতিদিন এক খাবার খেতে চায় না। আমাদের ব্যস্ততার জীবনে প্রতিদিন সকালে রুটিটাই খাওয়া পড়ে। তাও বাচ্চাদের পছন্দের জন্য কিছু প্রতিদিনই চেষ্টা করি নতুন, নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য। শীতের দিনে রং চাটা আমি প্রেফার করি। তাই বাচ্চাদেরকেও বানিয়ে দেই। আসলে শীতকালে
যাই রান্না করে না কেন ভালো করে, সব খেতেই সবার ভালোই লাগে। তো এখানে আমি কিছু সিম নিয়ে নিয়েছি। এগুলো আসলে ঢাকায় সবসময় সিম পাওয়া যায়। তো শীতকালে যে ভিতরে যে বিচিগুলা থাকে, এই সিমগুলা আসলে শীতকালেই বেশি পাওয়া যায়। তো আজকে আমি এগুলোই রান্না করব। তো আমি কেটে নিয়েছি। আর যে মাছগুলোর মধ্যে কিছু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মেখে নিব। মাছ আমি তেমন খাই না, তাও বাচ্চাদের জন্য রান্না করি। মাছগুলো আমি ভেজে নেব। আমি আজকে মিনি রাইস কুকারে ভাত রান্না করে দেখাবো। এখানে ২৫০ গ্রাম চাল আছে। আমি যতটুক চাল দিয়েছি তার ডাবল পানি দিব। ২৫০ গ্রাম চালে ডাবল ১/২ কেজি পানি দিব। আসলে মিনি রাইস কুকারে ভাত রান্না করা সহজ। অন্যান্য রাইস কুকারের মতোই। কিন্তু এখানে একটা সমস্যা, এই যে স্টিমার, এটা আমি উপরে দিয়ে দিব। নাহলে ভাত যখন বলক আসবে, এই মাড়গুলা নিচে পড়ে যাবে। আমি সিমগুলো ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। ভাতের বলক এসে গেছে। স্টিমারটা দেওয়ার কারণে ভাতের মাড়গুলো নিচে পড়েনি। এখন আমি সিম তরকারিটা রান্না করে ফেলবো। তো কড়াইতে তেল আগেই ছিল, মাছ ভাজার তেল। সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু লবণ, সাথে আদা ও রসুন বাটা। একটু ভেজে নেব। এখন আমি কিছু পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আসলে একেক জনের রান্না একেক রকম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, সিমগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আসলে রান্না শেখার বলতে গেলে অনেক কিছুই আছে। আবার আসলে আমরা বাঙালি মেয়েরা দেখতে, দেখতেই শিখি। আমার ভাত প্রায় হয়ে গেছে। আমি স্টিমারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটু হবে। আমি ঢেকে দিলাম। আমার ভাত পুরোপুরি হয়ে গেছে। আমি সুইচটা অফ করে দিয়েছি।
এদিকে তরকারিও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে উপরে আরেকটু পানি দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দিয়ে মাছ দিয়ে দিব। তরকারি হয়ে গেছে। আমি ওপরে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। শীতের দিনে ধনিয়া পাতা তরকারি দিলে ভালো লাগে। কিন্তু আমার বাচ্চা খেতে চায় না। এর জন্য সবসময় দেই না। এখন ওদের জন্য ভাত রেডি করলাম। আসলে এটা আমার ফার্স্ট ভিডিও। হয়তোবা কথায় অনেক ভুল হতে পারে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাচ্চাদের তো খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।